স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা একদম ইজিলি আপনি এডিট করতে পারবেন, টিকটকে আপলোড দিতে পারবেন। এই ভিডিওটা অনেক ট্রেন্ডিং চলছে। চলুন ভিডিও শুরু করা যাক অত কথা না বলে। সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপ ওপেন করার পর নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা অ্যাড করে নেবেন। আমি এই ভিডিওটা এডিট করব, আমি এই ভিডিওটা অ্যাড করে নিলাম। ভিডিওটা অ্যাড করার পর লাস্টে একটা ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন। ওয়াটারমার্কটা ডিলিট করার পর আপনারা চলে আসবেন সামনের দিকে। ভিডিওটার আমরা বললাম সাউন্ড কমিয়ে দেব। তারপরে আপনারা ভিডিওর লাস্ট প্রথমে একটু অপ্রয়োজনীয় অংশ আছে সেটুকু কেটে নেবেন, লাস্টে একটু কেটে নেবেন। আপনার যেটুকু অপ্রয়োজনীয় অংশ আছে ভিডিওতে সেটুকু আপনি কেটে নেবেন। তারপরে ভিডিও একবার চালু করে দিবেন। ভিডিওটা চালু করার পর যখন হাতে এখানে রাখবে তখন আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এইখানে একটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর চলে যাবেন পিক্সআর্টে। পিক্সআর্ট ওপেন করার পর আপনারা যে ফটোটা যে ভিডিওটা থেকে স্ক্রিনশট দিয়েছেন সেই স্ক্রিনশটটা নেবেন। স্ক্রিনশটটা নেওয়ার পর এখন আমরা এটা কেটে নেব, ক্রপ করে নেব। এরকম করে ক্রপ করে নেবেন। আপনারা ধীরে আস্তে সুন্দর করে এরকম ক্রপ করে নেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এদিকে আসবেন, কাট আউট নামে একটা অপশন আছে, তারপরে আউটলাইন। এটাতে এসে আপনারা সুন্দর করে এটা ধীরে আস্তে করে নেবেন, সুন্দর করে আউটলাইন করে নেবেন। আপনি যত সুন্দরভাবে এটা করবেন আপনার ভিডিওটাও অত সুন্দর দেখাবে, এডিট সুন্দর দেখাবে। করে নেবেন আউটলাইন, নিজকে সুন্দর করে এগুলো কেটে নেবেন। আপনারা যত সুন্দরভাবে এটা আউটলাইন করতে পারবেন আপনার ভিডিও তত সুন্দর দেখাবে। আপনি এটা খুব ধীরে আস্তে করে নেবেন। আপনি যত সুন্দর করে করবেন এটা অনেক ভালো লাগবে। তারপরে যে ব্রাশ আছে আপনারা একটু ব্রাশে গিয়ে করে নেবেন। আপনার যেখানে যেখানে বাত আছে সেইখানে করে নেবেন। আর যেখানে আপনার ধরেন বেশি পড়ে গেছে সেখানে ইরেজ করে নেবেন। আপনারা এগুলো ধীরে আস্তে করলে অনেক সুন্দর লাগবে। আপনার ভিডিও অনুযায়ী আপনারা ধীরে আস্তে এটা করে নেবেন, তাহলে অনেক সুন্দর দেখাবে। আর আপনি যদি খুব তাড়াতাড়ি করেন, এই দেখেন এখানে কান বাদ হয়ে গেছে, এখানে এখানে দিতে হবে আমাদের। যেখানে বাদ গেছে সেইখানে আমরা ব্রাশ করে দেবো, আর যেখানে বেশি গেছে আমরা সেখানে ইরেজ করে দেবো। আপনারা এটা খুব সুন্দর করে নেবেন। তাহলে এখান থেকে দেবেন যে কোথায় কি বাত আছে, তাহলে ব্রাশে গিয়ে ঠিক করে দেবেন। আমাদের এখানে বেশি পড়ে গেছে, এখানে ইরেজ করে দিতে হবে। সুন্দর করে ধীরে আস্তে করে নেবেন, তাহলে সুন্দর হবে। এটা ধীরে ভিডিওটা অনেক দেখতে ভালো লাগবে। আর এইগুলো যদি আপনি খুব হাতমাত করেন তাহলে ভালো লাগবে না। এখানে আমার এটা কমপ্লিট হয়ে গেছে, আমার এখানে একটু ইরেজ করে দিতে হবে। এখানে ইরেজ করে দিলাম, তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। এটা এখন সেভ করে নেব। এখানে ক্লিক করলে ভিডিওটা আমাদের সেভ হয়ে যাবে, ফটোটা আমাদের সেভ হয়ে যাবে। আর আমরা এখন আবার চলে যাব ক্যাপকাটে। ক্যাপকাটে গিয়ে আপনারা যে ভিডিওটাই করেছি না সেই ভিডিওটা আমরা এই ভিডিওটাই চলে যাব। এই ভিডিওটাতে যাওয়ার পর আমরা এখন অ্যাড ওভারলেতে ক্লিক করে আমরা কোথায় আপনারা দেখুন এইখানে যাওয়ার পর এইখানে আর চলে আসছে। তাহলে এইখান থেকে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করে আমরা ফটোটা নিয়ে নেব। ফটোতে যাওয়ার পর আমরা এই যে ফটোটা ইরেজ করলাম সেই ফটোটা নিয়ে নেব, তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। ফটোটা নেওয়ার পর আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে, আমাদের ফেসের সাথে যেন মিল খায় সেই রকম করে আপনারা বসিয়ে দিবেন। এইখানে আপনারা সুন্দর করে বসিয়ে দিবেন। আপনারা দেখুন ফেসেতে অনেক মিল খেয়েছে। এখানে
এইখানে একটা প্লাস বসিয়ে দিবেন, তারপর এদিকে নিয়ে আসবেন, তারপর ছড়বে, এইখানে আসবে, এখানে একটা প্লাস, আবার এইদিকে আসবে, আমাদের এটাও তো এদিকে নিয়ে আসতে হবে, একটু জুম করতে হবে। আপনারা এইগুলো সুন্দর করে জুম করে নেবেন, না চাইলে আপনার হাতের সাথে মিলবে না। আবার এদিকে আসবে, এইখান থেকে আবার জুম করে দিতে হবে। এটা যত সুন্দর করে আপনারা করবেন আপনার ভিডিওটা অত সুন্দর লাগবে। আর আপনি যদি এটা তাড়াতাড়ি করেন তাহলে আপনার ভিডিওটা দেখতে সুন্দর হবে না, এটা মিলাতে হবে আপনাকে। এই যে আমার এইখানে মিলেছে, তারপর এদিকে আনবেন, আবার হাত এদিকে আসবে, আপনি যেদিকে যেদিকে যাবেন সেদিকে একটা করে প্লাস আইকন বসিয়ে দেবেন। আবার এদিকে আসবেন, আবার এটা বড় হয়ে যাবে। আপনার এটাকে এরকম করে ঘুরিয়ে নিতে হবে, অ্যাঙ্গেলে একটু ঘুরিয়ে নিতে হবে, করে করে মিলিয়ে নেবেন আপনাদের হাতের ফেস অনুযায়ী এরকম করে। আর একটু ঝুম করে নিতে হবে। এগুলো আপনি খুব সুন্দর করলে আপনার ভিডিও কিন্তু ভালো হবে। না স্যার আপনি যদি না করেন এরকম করে সুন্দর করে, তাহলে আপনার ভিডিওটা ভালো হবে না। এখন এটাকে আমাদের কেটে নিতে হবে এই পর্যন্ত। একবার ভিডিওটা এরকম করে দেখি, এরকম হবে আমাদের, আবার এই দিকে চলে আসবে। আসার পর এখন আমাদের এইখানে একটা মার্কস ব্যবহার করতে হবে। সেজন্য অ্যাড ওভারলেতে ক্লিক করব, আর ফটোতে গিয়ে মার্কসটা সিলেক্ট করে নেব। আর প্রথম ফটোতে এই মার্কসটা সিলেক্ট করব। এই মার্কসটা কীরকম হবে, আমরা এই মার্কসটা সিলেক্ট করে নেব, একটু জুম করে নেব, ক্লিক করে আমরা এই মার্কসটাই ব্যবহার করে দেখি। এই মার্কসটা যখন সামনে চলে আসে, আপনাদের সামনে চলে আসলে কী করবেন জানেন, আপনারা দেখবেন লেয়ার আছে, লেয়ারে ক্লিক করে লেয়ার 1-এ করে দিবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এটা এখন আমরা জুম ইন আউট করে আমরা আমাদের ফেসের সাথে বসিয়ে নেব। ফেসের সাথে বসিয়ে নেওয়ার পর এই পর্যন্ত থাকবে আমাদের। এই যে এরকম থাকে, আমরা এটাও একটু মিলিয়ে নিতে হবে। লাগানোর জন্য একটা প্লাস আইকন বসিয়ে দেব, তারপর এদিকে আসব, আমরা একটু জুম করে দেব, মার্কস একটু জুম করে দেব, তারপরে এদিকে আসবে যখন আর একটু মার্কস জুম করে দেব। আমাদের ফেসের সাথে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু এরকম করতে হবে, এরকম করে আপনারা জুম করে দেবেন, তাহলে আপনার ফেসের সাথে পারফেক্ট অ্যাড হবে। এখানে যখন আসবে আপনাদের তখন একটু জুম করে দিবেন, তাহলে ফেসের সাথে পারফেক্টলি আপনার ভিডিওটা ম্যাচ করবে। হ্যাঁ, এখন আমি এখানে একটু কেটে দেবো। এই পারফেক্টলি ম্যাচ করার পরে এখানে আমাদের একটা ইফেক্ট ইউজ করব। এখানে চলে যাবো ইফেক্টে, তারপরে চলে যাবো বডি ইফেক্টে যাওয়ার পরে যে লাইটিং, এই ইফেক্টটা ইউজ করে নেব আমাদের ফেসের সাথে। এটা আমরা ফুল রাখবো না, এইখানে এই লাইটিং ইফেক্টটা আমাদের এই পর্যন্ত থেকে আমরা এই পর্যন্ত এই লাইটিং ইফেক্টটা রেখে দেব। লাইটিং ইফেক্ট এখানে রেখে দেব। তারপরে এইখান থেকে আর একটা ওভারলে, আমাদের একটা ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করে আমরা একটা ফেস নিয়ে নেব। আমরা এই ফেসটা নিয়ে নেব, মানে মার্কস। তারপর এটা জুম করে এই পর্যন্ত রাখবো। তারপর এটাকে আমরা জুম আউট করে দেব। জুম আউট করে আমরা ফেসের সাথে অ্যাডজাস্ট করে নেব। এরকম করে আমরা ফেসের সাথে অ্যাডজাস্ট করে নেব। আপনার ফেসের সাথে এখন আমাদের এখানে একটা প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। আমাদের ফেসের সাথে যখন অ্যাডজাস্ট হয় সেই রকম করে আমাদের বসিয়ে দিতে হবে। এরকম প্লাস আইকনে ক্লিক করে করে আমরা ফেসের সাথে অ্যাডজাস্ট করে দেব। এখানে একটা প্লাস আইকনে ক্লিক করে দিলাম, আমাদের ফেসের সাথে এটা অ্যাডজাস্ট হয়েছে। এখন আমরা এখানে একটা ইফেক্ট লাগিয়ে নেব। চলে যাব ইফেক্টে,
তারপরে চলে যাব বডি ইফেক্ট। বডি ইফেক্টে যাওয়ার পর আমরা এই যে এটা লাগিয়ে নেব। এটা লাগালে কী হয়, এটা ভালো না, আমরা এটাই লাগিয়ে দিই না, এটাই লাগিয়ে দিলাম। তারপর এটা আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। আমরা এটাকে কেটে নিতে হবে, আমাদের ফটো অনুযায়ী অ্যাডজাস্ট করার জন্য কেটে নিতে হবে। এখন এই অবজেক্টে যাব, আমরা এই ওয়াল ভিডিও বা ওভারলে করে দিলে অল ভিডিও করতে হবে। তারপর টিক মার্কে ক্লিক করে দিতে হবে। আমাদের প্রথম যেই করছি, প্রথম ফটোতে আমাদের ইফেক্ট লাগাতে হবে। এখানে চলে যেতে বডি ইফেক্ট, এইখানে আমরা ইফেক্ট ইউজ করব এইটা। তারপর টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমাদের একটা কাজ আছে। এখন এখানে এই ইফেক্টের উপর ক্লিক করে অবজেক্টে ক্লিক করে ওয়াল ভিডিওতে ক্লিক করলে আমাদের ফেসে চলে আসবে। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। আমরা এই পর্যন্ত রেখে দেব। আপনাদের ভিডিও এটা একটা পার প্লে করে দেখাই, এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে তখন। তারপরে এরকম করে ভিডিও আবার চলে আসবে, আর একটু থাকবে। হ্যাঁ, এই পর্যন্ত আপনারা দেখুন, সুন্দরভাবে দেখুন, তাহলে ভিডিওটা বুঝতে পারবেন। আর সুন্দরভাবে না দেখলে ভিডিওটা বুঝতে পারবেন না। এরকম হবে। তারপরে এই যে এইরকম একটা ক্রিয়েট হবে। আমাদের ফার্স্টের দিকে কি দেওয়া যায়, এইরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে। এখন আমাদের আরেকটা কাজ করতে পারি, ইউজ করব। এই যে চলে যাব ডিটেলসে যাওয়ার পর স্পার্ক অন। আমরা এটা ফুল ফটোতে অ্যাপ্লাই করে দিলে ভালো দেখাবে। ইফেক্টগুলো আমরা ইউজ করেছি, অনেক সুন্দরভাবে ভিডিওটা আমাদের কমপ্লিট হয়েছে। আপনারা দেখুন, এরকম করে সুন্দর করে আপনারা এই ধরনের ভিডিও এডিট করতে পারবেন। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আপনারা ইজিভাবে আপনারা এরকম ভিডিও এডিট করতে পারবেন। এখন ভিডিওটা সিম্পলি সেভ করার জন্য অ্যারো আইকনে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।